ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার একজন অন্যতম প্রিয় পাত্রী ছিলেন ভবতারিণী দেবী। ঠাকুর ওনাকে খুব ছোটবেলায় দক্ষিণেশ্বরে নিয়ে এসেছিলেন এবং ঠাকুরই খুব সোহাগ করে ওনার নাম রেখেছিলেন ভবতারিণী। শ্রীমা তো আবার আদর করে ওনাকে ডাকতেন কখনো ভবি বলে, কখনো আবার ডাকতেন ভবসুন্দরী বলে। এতটাই প্রিয় পাত্রী ছিলেন উনি ঠাকুরের এবং মায়ের। আজকে এই ভবতারিণী দেবীরই একটি বেশ মজার ঘটনা তুলে ধরব। আমরা জানি মা যখনই কোনো কাজ করতেন বা বিশেষ করে রান্না করতেন তখন মনে মনে ঠাকুরের নাম জপ করতেন, কিন্তু বাইরে থেকে দেখে মনে হতো মা যেন কিছু বিড়বিড় করছেন। তো একদিন মা রান্না করছেন, ডাল বসিয়েছেন এবং পাশে রয়েছেন ছোট্ট ভবতারিণী দেবী। তো সেই সময় মা হঠাৎ করেই ভবতারিণী দেবীকে বলছেন যে তুই একটু এটা দেখ তো, আমি একটু জলখাবার ঠাকুরের ঘরে দিয়ে আসি। দক্ষিণেশ্বরের ঘটনা এটি। তাই মা বলছেন ঠাকুরের ঘরে গিয়ে একটু জলখাবারটা দিয়ে আসি, তুই একটু দেখ, যদি দেখিস উতলে উঠছে বা ফুটছে তাহলে এর মধ্যে একটু জল ঢেলে দিস। এই দায়িত্বটি দিয়ে মা গেলেন ঠাকুরের ঘরে এবং যাওয়ার সময় বলে গেলেন যে এখন ঠাকুরের ঘরে লোক নেই খুব একটা, যাই এখন এই ফাঁকায় ফাঁকায় ঠাকুরকে জলখাবারটা দিয়ে আসি, তুই একটু দেখিস, আর যেরকম বললাম যদি উতলে ওঠে তাহলে ওই ডালের মধ্যে জল ঢেলে দিস। ভবতারিণী দেবীর উপর এই দায়িত্বটি দিয়ে মা চলে গেলেন ঠাকুরের ঘরে। তো এদিকে ভবতারিণী দেবী তিনি এক মনে চেয়ে আছেন ওই ডালটির দিকে, পাছে উতলে যায় তাই এক দৃষ্টিতে দেখছেন, অন্য কোনো দিকে চোখ সরাচ্ছেন না। এবং যেই না ডালটি উতলাতে শুরু করলো তখন ভবতারিণী দেবী তিনি জল তো দেবেন বলে জলটা উঁচু করে ধরলেন, কিন্তু তার সাথে সাথে তিনি বিড়বিড় করতে লাগলেন, মুখটা নাড়াতে লাগলেন এবং মুখ নাড়াতে নাড়াতেই জলটা ঢালতে লাগলেন। ঠিক সেই সময় মা এসে গেছেন। তো মা এসে দেখছেন ভবতারিণী দেবী ডালের মধ্যে জলটা দিচ্ছেন। মা তখন বললেন সর সর আমি দিই, এই বলে মা নিজেই দিতে লাগলেন। কিন্তু মা প্রশ্ন করছেন তুই তো ডালে জল দিচ্ছিলি, ঠিক আছে বুঝলাম, কিন্তু তুই ঠোঁটটা নাড়াচ্ছিলি কেন, কি বিড়বিড় করছিলি? তখন সেই ছোট্ট ভবতারিণী দেবী তিনি বলে উঠলেন, না আমি রোজ দেখি তুমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে রান্না করো, তাই আমি ভাবলাম যে এই রান্না করার একটা বিশেষ উপায় বুঝি, একটা বিশেষ পদ্ধতি হলো ঠোঁট নাড়ানো। ঠোঁট নাড়ালে বুঝি রান্না আরো ভালো হয়, তাই আমি করছিলাম। মা তো শুনে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছেন, বলছে বলিস কি, তুই ঠোঁট নাড়াচ্ছিলি রান্না ভালো করার জন্য? তখন মা ভবতারিণী দেবীকে বললেন, আরে ওটা আমি ঠোঁট নাড়াই না, ওটা আমি ঠাকুরের নাম জপ করি, তুই বড় হ বুঝতে পারবি, ওটি করলে সব কাজ ভালো হয়। সেই সময় ওই ছোট্ট ভবতারিণী দেবী ঠিক কতটা বুঝতে পেরেছিলেন এই ঠাকুরের নাম জপ করার মাহাত্ম্য তা নিয়ে একটা সন্দেহ থেকেই যায়, কিন্তু যখন তিনি বড় হয়ে যান, বুঝতে শিখে যান, তখন তিনি এই ঘটনাটি লিখেছিলেন এবং বলেছিলেন যে সেদিন না বুঝতে পারলেও পরে বুঝতে পারি এই নাম জপ করার মাহাত্ম্য কি, মা আসলে কি করতেন, এখন আমি উপলব্ধি করতে পেরেছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় মা।